ফার্স্ট টাইম বলি আমরা লুপ কেন ইউজ করব, হোয়ার উই আর ইউজিং লুপ ইন প্রোগ্রামিং সি। লুপের যদি আমাকে ইউজেস বলে, কোনো রিপিটেড ওয়ার্ক করার জন্য। রিপিটেড ওয়ার্ক মানে যেকে বাংলা আমরা বলি বারংবার একই জিনিস বারে বারে করা, দিস ইজ কল লুপিং। এই জন্য লুপকে আমরা প্রোগ্রামিং সি এর ক্ষেত্রে ভাগ করি তিন রকম ভাবে। একটা হচ্ছে ফর, হোয়াইল আর হচ্ছে ডু হোয়াইল। এই প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা, যে ফর, হোয়াইল, ডু হোয়াইল, এটা কিন্তু কিওয়ার্ডস। কিওয়ার্ডস প্রোগ্রামিং সিতে টোটাল কিওয়ার্ডস হচ্ছে 32 কিওয়ার্ডস আর অ্যাভেলেবেল। 32টা কিওয়ার্ড আছে প্রোগ্রামিং সিতে। সেই কিওয়ার্ডগুলো কি কি আমাকে যদি বলে, নামগুলো মনে রাখা দরকার নেই, যে কটা নাম আমার মনে আসছে বলছি। যেমন এগুলো তো আছেই, ফর, হোয়াইল, ডু হোয়াইল, ইন, ফ্লোট, ক্যারেক্টার। লিস্ট তোমাদেরকে দেওয়া ছিল, ওখানে দেখে নেবে। 32টা কিওয়ার্ড কিন্তু আমাদের অলরেডি প্রোগ্রামিং সিতে আছে, এবং এই কিওয়ার্ডগুলোকে নিয়ে হুম আচ্ছা বলছি, এটা হচ্ছে কিওয়ার্ডস। আমি লিখে দিচ্ছি, আর একবার দেখে নাও ভালো মতন। কিওয়ার্ডস, এই লিস্টটা আমাদের তোমাদেরকে দেওয়া ছিল, তো সেগুলো আমাদের পরপর করে দেখে নিলেই হবে। ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, প্রত্যেকটা হোয়াইল এবং ফর দুটো প্রায় সেম থিং, বা ডু হোয়াইলটা এদের থেকে কিছুটা ডিফারেন্ট। সে কারণে আমরা যদি এরকম করে বলি যে ফর লুপের ক্ষেত্রে, আমাকে যদি বলা হয় যে ফর লুপের ক্ষেত্রে প্রথমে সিনট্যাকটিক্যাল দিক থেকে আমাকে দেখতে হবে এর সিনট্যাক্সটা যেরকম আছে আর কি। ফর সব তোমাদের লেখা আছে, দেখবে ইনিশিয়ালাইজেশন, দেন কন্ডিশন, আর হচ্ছে ইনক্রিমেন্ট। দাঁড়া একটু দাঁড়াও, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, এটা নিয়ে আজকে একটু আলোচনা করবো। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিভাবে কাজ করে, এটা সিনট্যাক্স ফর লুপে। তারপর এখান থেকে এই লুপটার এখান থেকে যে সেকেন্ড ব্যাকের থাকে, এটাকে বলে হচ্ছে বডি অফ দ্য লুপ। বডি অফ দ্য লুপে কখন এন্ট্রি করবে, যখন কন্ডিশন স্যাটিসফাইড করবে সেই মুহূর্তে বডি অফ দ্য লুপে, ফর লুপে এন্ট্রি করবে। আর কন্ডিশন স্যাটিসফাই যদি না করে তাহলে বডি অফ দ্য লুপে এন্ট্রি করবে না। এটা ইজ দ্য মূল ফান্ডা। তা কন্ডিশন দু প্রকারের হয় প্রোগ্রামিং সিতে। কন্ডিশন কি, যে কোনো কম্পিউটার প্রোগ্রামিং ক্ষেত্রে কন্ডিশন হয় ট্রু হবে, তা না হলে ফলস হবে। এর বাইরে কোনো কন্ডিশন হয় না, ইজ ইট ট্রু অর ফলস। যেমন আমি একটা ফর লুপের সিম্পল একটা প্রোগ্রাম যদি করে দেখাই, ফর লুপটা কিভাবে কাজ করছে দেখো। আমি ডাইরেক্ট এখানে এডিটরে চলে গেলাম, ফাইলে গিয়ে আমরা এখান থেকে নিউ করছি। নিউ করে যদি আমি এরকম করে লিখি হ্যাশ ইনক্লুড, ধরো ইন্ট আই, ইন্ট আই নামে
একটা ভেরিয়েবলকে আমি ডিক্লেয়ার করলাম ইন্ট আই। ইন্ট আই করার পরে এবার লিখছি আমি ফর I equal to 1, I less than equal to 12, I plus plus। এটা করে আমি যদি লিখি এরকম %d/t, I দিয়ে জাস্ট এখানে আমি রিটার্ন 0 লিখতে পারি, তাহলে লুপটা 12 টাইমস এক্সিকিউট করবে। 12 টাইমস এক্সিকিউট মানে I এর মানটা কতক্ষণ চলবে? যতক্ষণ 12, 12 অথবা 12 এর থেকে কম, মানে I স্টার্ট হবে 1 থেকে, এটাকে বলে ইনিশিয়ালাইজেশন, এবং এই I 1 লেস দ্যান ইকুয়াল টু 12, মানে I এর মানটা ততক্ষণ চলবে যতক্ষণ I এর মানটা 12 পর্যন্ত ওর মান সীমাবদ্ধ থাকবে। যখনই 12-র পর 13 হয়ে যাবে তখন কিন্তু সেটা এক্সিকিউট করবে না, বিকজ এখানে লুপ তখন ফলস করে যাবে এই পজিশনটাতে। আর I প্লাস প্লাস মানে I এর মানটা 1/1 আমাকে ইনক্রিমেন্ট করতে হবে, বাড়াতে হবে, 1, 1-এর পর 2, 2-এর পর 3। এটা আমি নিয়ে একটু আলোচনা করব। এবার তুমি চালিয়ে দেখো লুপটাকে, যদি এখানে এক্সিকিউট করতে চাও যে কোনো নাম দিয়ে সেভ করো। ধরো আমি সেভ করলাম হচ্ছে প্রগ। দেখো 1 থেকে 12 পর্যন্ত লুপটা চলেছে, 1 2 3 4 করে 12। ঠিক আছে, এবার তুমি যে কোনো আয়ের ইনক্রিমেন্টেড ভ্যালুর উপরে এর মানটা ডিপেন্ড করে। কিরকম? যদি আমি আয়ের মানটাকে তো এরকম করে বাড়িয়ে দিই, I ইকুয়াল টু I প্লাস 3, তাহলে কি হবে? প্রথমে 1, তো দেখো কিভাবে এক্সিকিউশনটা করে। I ইকুয়াল টু 1, কন্ডিশন ট্রু। I লেস দ্যান ইকুয়াল টু 12, তার মানে 1 লেস দ্যান ইকুয়াল টু 12, কন্ডিশন ট্রু। তারপরে কিন্তু ইনক্রিমেন্ট কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, যখনই কন্ডিশনটা স্যাটিসফাই করবেই এর ফ্লোটা মনে রাখবে। প্রথমে ইনিশিয়ালাইজেশন হচ্ছে, তারপরে ও কন্ডিশনটাকে চেক করছে, যদি কন্ডিশনটাকে ও ট্রু পায় তাহলে ও এন্ট্রি করবে বডি অফ দ্য লুপের মধ্যে, লুপের ভেতরেও এন্ট্রি করবে। লুপের ভেতরে এন্ট্রি করে ও প্রথমে প্রিন্ট করবে হচ্ছে 1, 1 করার পর তারপর আয়ের মানটা 3 বার ইনক্রিমেন্ট করবে না, আয়ের মানটা 1 প্লাস 3, দ্যাট মিনস আইটা হয়ে যাবে আমার 4। বুঝতে পেরেছো ফ্লোটা? প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন চেক, কন্ডিশন চেক করার পর ও বডি অফ দ্য লুপের ভেতরে এন্ট্রি করলো। আফটার এন্ট্রি কমপ্লিট হওয়ার পর এখানে প্রিন্টটা করবে 1, তারপরে আয়ের মানটা 3 টাইমস প্লাস, মানে I ইকুয়াল টু 1 প্লাস 3, তখন আয়ের মানটা 4 হবে। তার পরের বার যখন লুপটা ঘুরে আসবে, মানে একটা এক্সিকিউশন, মানে এটাকে বলে ইটারেশন। ফার্স্ট ইটারেশনে 1 প্রিন্ট করবে, ইটারেশন 2-তে আয়ের মানটাকে জাস্ট 1 প্লাস 3 মানে 4 করে নিয়ে এখানে কন্ডিশন চেকে ফেলবে, মানে 4 লেস দেন ইকুয়াল টু 12, এখানেও কন্ডিশন ট্রু, তখন এখানে কত প্রিন্ট করবে? 4 প্রিন্ট করবে। 4 প্রিন্ট হয়ে গেল। 4 প্রিন্ট হয়ে যাওয়ার পর তাহলে এটা সেকেন্ড ইটারেশনে 4 প্রিন্ট হলো। থার্ড টাইমে ওই ইনক্রিমেন্ট 4 প্রিন্ট করার পরেই আয়ের মানটা বেড়ে কত হয়ে যাবে? 7 হয়ে যাবে, কারণ যেহেতু I ইজ ইকুয়াল টু I প্লাস 3, তাহলে 4 প্লাস 3 মানে 7, তো 7 লেস দেন ইকুয়াল টু 12, সেটাও কন্ডিশন ট্রু। তাহলে আবার এখানে 7 প্রিন্ট করবে, 7 প্রিন্ট করার পর তারপর আয়ের মানটা বেড়ে কত করবে? 7 প্লাস 3 মানে 10, তখন 10 লেস দেন ইকুয়াল টু 3, 12, তখন 10 প্রিন্ট করবে। তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু আর কিছু প্রিন্টেড হবে না, কারণ 10 প্রিন্ট করার পর আয়ের মানটা বেড়ে গিয়ে কত হয়ে যাবে? 13, মানে 13। 13 কিন্তু এখানে কন্ডিশন কোনোভাবে ট্রু করতে পারবে না, অলওয়েজ ইট উইল বি ফলস। যখন এটা ফলস হবে, ফলস হওয়ার সাথে সাথে এটা কিন্তু এখানে এক কি কি প্রিন্ট হবে?
1 4, তারপর 4 এর পর 7, 7 এর পর 10, বাদ বাকি কিছু আর প্রিন্ট করবে না। দেখো তুমি চালিয়ে দেখো, দেখো কত হচ্ছে, দেখো 1 4 7 10, এইভাবে কিন্তু আমার প্রিন্টটা করছে। এটা গেল আমার ফর লুপের বেসিক ফান্ডা। এবার অনেকে একটু প্রশ্ন যেটা আসতে পারে তোমাদের মধ্যে, সেটা হলো এই আই প্লাস প্লাস এর ক্ষেত্রে এই ইনক্রিমেন্টেড এবং ডিক্রিমেন্টেড ভ্যালুটা প্রোগ্রামিং সিতে কিভাবে ইউজেস হয়, মানে যেটাকে আমরা বলি প্রি ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্ট, প্রি ডিক্রিমেন্ট, পোস্ট ডিক্রিমেন্ট, এভাবে চলে। তো এই ফর লুপটা বুঝিয়ে দিলাম। সো এই ফর লুপের থেকেই আমি যদি এটাকে হোয়াইল লুপ, প্রথমে লুপটা আমি শেষ করে পরে বলছি, হোয়াইল লুপ দিয়ে যদি করি সেম প্রোগ্রাম, হোয়াইল লুপের স্ট্রাকচারটা কিছুটা চেঞ্জ আছে। কিরকম চেঞ্জ আছে দেখো, হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে হোয়াইল নামে একটা কিওয়ার্ড থাকে। হোয়াইল লুপের কিন্তু ফর লুপের থেকে তার সিনট্যাকটিক্যাল সিস্টেমটা আলাদা। কিরকম, প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, হলো, তারপরে হোয়াইল কন্ডিশন, দেন বডি অফ দ্য লুপ, ফাইনালি এখানে নিচের দিকে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। তাহলে আমি যদি এই প্রোগ্রামটাকে, এই যে আমরা প্রোগ্রামটা করেছি, এই প্রোগ্রামটাকে যদি আমি হোয়াইল লুপ দিয়ে করতাম তাহলে কি করতে হতো? তাহলে এখানে আমাকে ফরের যখন ভেতরে ইনিশিয়ালাইজ করেছিলাম, আমি এই প্রথমে এই জিনিসটাকে তুলে দিচ্ছি। আমি হোয়াইল লুপ দিয়ে যেটাই করলে কি করে করতাম, প্রথমে আমাকে এখানে ইনিশিয়ালাইজেশন করতে হতো, i ইকুয়াল টু 1 2, তুমি যেভাবে ইনিশিয়ালাইজ করতে পারো, 1ও করতে পারো, 2তে করতে পারো, 3তে করতে পারো, যেরকম তোমাকে রিকোয়ারমেন্ট দেবে তুমি সেরকম করে ইনিশিয়ালাইজেশন করবে। করলে করার পর কি লিখতে হবে, এই যে হোয়াইল, হোয়াইল লেখা কমপ্লিট করলে, করার পর প্রথমে এখানে কি দেবে, কন্ডিশন দেবে। কন্ডিশনটা কি হবে, ধরো i লেস দেন ইকুয়াল টু 12, কন্ডিশন হলো, তখন আমাকে সেকেন্ড ব্র্যাকেটটাকে প্লেস করতে হবে। এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে কি লিখবো, i প্লাস প্লাস, ও লেখা মানেও যা, i ইকুয়াল টু i প্লাস 1 লেখা মানেও তা, একই জিনিস। যদি কেউ যদি মনে করে i প্লাস প্লাস লিখবে, সেটা যা কাজ করবে, i ইকুয়াল টু i প্লাস 1টা সেম কাজ করবে। ওকে, এবার আমি যদি রান করে দেখি কি দাঁড়াবে, দেখো একই জিনিস দেখাবে, কোনো চেঞ্জেস হবে না। দেখো 1 2 3 4 5 6 7 8 10 11 12 পরপর আসছে। তুমি এখান থেকে মনে করো যে আমি i প্লাস প্লাসের জায়গাতে আমি আগের মতন করতে চাই, যে i ইজ ইকুয়াল টু i প্লাস 4 বা i প্লাস 3। i প্লাস 3 মানে প্রথমে 1 প্রিন্ট করবে, 1 প্রিন্ট করার পর 4 প্রিন্ট করবে, এভাবে আসবে। শুধু ইনক্রিমেন্টের ভ্যালুর পজিশনটা চেঞ্জ করে দেখো, 1 4 7 10 পরপর দেখিয়ে গেল। তো এটা হচ্ছে আমার হোয়াইল লুপ। হোয়াইল লুপের ক্ষেত্রে আমরা এভাবে কাজ করাবো। ফর লুপ, হোয়াইল লুপ বুঝতে পেরেছি। তো এখানে হোয়াইল লুপটাকে আমরা কি বলবো, এন্ট্রি লেভেল লুপ। কেন এন্ট্রি লেভেল লুপ বলবো? দ্য রিজন ইজ দ্যাট, যদি আমি এখানে কোনো কারণে আমার কন্ডিশনটা স্যাটিসফাই না করতো, সাপোজ i ইকুয়াল টু 20 ছিল, যদি i ইকুয়াল টু 20 হয় তাহলে কিন্তু ও লুপের ভেতরে কোনোভাবেই এন্ট্রি করতে পারবে না, কারণ ও প্রথমেই এখানে কিন্তু কন্ডিশন ফলস স্টেটমেন্টে পড়ে যাচ্ছে। বিকজ 20 লেস দেন ইকুয়াল টু 12, এটা কিন্তু কন্ডিশনটা কি আছে, ফলস আছে। 20 ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 12, সেখানে কিন্তু কোনো সময় কিন্তু এটা আসতে পারবে না। তাহলে এক্ষেত্রে কি পজিশনটা কি করতে হবে আমাকে, তাহলে এখানে যদি আমি প্রিন্ট করি, দেখবে এখানে ব্ল্যাঙ্ক প্রিন্ট করবে, মানে ও এই লুপের এন্ট্রি লেভেলে ও কিন্তু প্রথমেই এন্ট্রি করতে পারলো না, মানে এখানে ও কিছুই প্রিন্ট করবে না। তুমি চালিয়ে দেখতে পারো লুপটাকে, দেখো এখানে
ব্ল্যাঙ্ক প্রিন্ট করবে, দেখো কিচ্ছু নেই। তুমি এখানে একটা প্রিন্টএফ বলে কিছুটা যদি লিখে দিতে পারো, সাপোজ ইউ জাস্ট রাইটিং হিয়ার লুপ কন্ডিশন, হ্যাঁ এটাকে এক্সিকিউট করবে, লুপ কন্ডিশন ফলস। সাউন্ডটা মিউট করে দাও। আর দেখো এর ভেতরে যাবতীয় যা কাজ আছে ও কিন্তু একটাও করবে না। কিন্তু ঠিক তার উল্টো কন্ডিশনটা হচ্ছে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে। ডু হোয়াইল লুপকে আমরা অলওয়েজ বলি হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। ডু হোয়াইল লুপকে আমরা বলি এক্সিট কন্ট্রোল লুপ। সে কারণে ডু হোয়াইল লুপের কি হয়, প্রথমে এই পজিশন থেকে তুমি যদি বলো ইনিশিয়ালাইজেশন এই কন্ডিশন পর্যন্ত ঠিক আছে, প্রথমে কি হবে ইনিশিয়ালাইজেশন, এখানে ডু নামে একটা কিওয়ার্ডকে আমরা ব্যবহার করি, ডু বডি অফ দ্য লুপ ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। এখানে ডু হোয়াইল লুপের ক্ষেত্রে হোয়াইল লুপে যখন কন্ডিশনটা প্রথমে চেক হয়ে যেত, বা ডু হোয়াইল লুপের কন্ডিশনটা লাস্টে গিয়ে চেক হয়। ডু হোয়াইল এখানে কন্ডিশনকে আমরা চেক করাই। যদি মনে করে যে আমি হোয়াইল লুপে এর পাশে আগে নিচে লিখবো, সো ইউ ক্যান রাইট, নো প্রবলেম, এভাবে লেখা যায়। যদি দেখো এরকম, এটাকে আপাতত বন্ধ রাখো কমেন্টিং সাইন দিয়ে। ডু হোয়াইল এখানে ডু হোয়াইলকে অ্যাপ্লাই করে যাও, ডু তারপর ধরো লিখছে হচ্ছে হোয়াইল, কি লিখবে আই লেস দেন ইকুয়াল টু 12। যদি এটা লিখে রাখো তাহলে ও কি প্রিন্ট করবে জানো, ও প্রিন্ট করবে হচ্ছে প্রথমে এই ইনিশিয়ালাইজেশন পার্টটাকে কমপ্লিট করবে, কমপ্লিট করার পর ও ডাইরেক্ট এখানে চলে আসবে, আয়ের মানটা কত 20, 20 প্রিন্ট করবে। 20 করার পর এখানে 20+3, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, 20+3 মানে হচ্ছে 23, 20+3 মানে 23, আই ইকুয়াল টু 23 হয়ে গেল, আই 23। যখনই আই 23 হলো, তারপরে এই পজিশনটাতে আসবে, এই পজিশনটাতে এসে দেখবে 23 লেস দ্যান ইকুয়াল টু 12 কন্ডিশন ফলস করছে। ওকে, তাহলে লুপটা কিন্তু আর কিন্তু কোনোভাবেই এক্সিকিউট করবে না। প্রথমবার ও এখানে জাস্ট এলো, আসার পর 20 প্রিন্ট করলো, করার পর যেহেতু কন্ডিশন ফলস করে গেল, তাহলে সেকেন্ড টাইম লুপটা আর এক্সিকিউট করবে না। সেক্ষেত্রে এর আউটপুট কি দেখাবে, আউটপুট দেখাবে শুধুমাত্র 20। দেখো শুধু 20 আউটপুট দেখাবে, অল একদম সিম্পল 20 দেখাবে, কিন্তু আই গেল 23। কিন্তু তোমরা যদি এখন মনে করো যে এখানে তুমি লুপের বাইরে গিয়ে এই লুপের কন্ডিশনটা একবার স্যাটিসফাই করেনি, তো তুমি এই লুপের বাইরে গিয়ে যদি প্রিন্ট এফ করে আবার আয়ের মানটাকে প্রিন্ট করতে চাও, ইফ ইউ ওয়ান্ট টু প্রিন্ট দ্য ভ্যালু অফ আই, আই ইকুয়াল টু % ডি করে তুমি এখানে আয়ের মানটাকে প্রিন্ট করতে চাও, দেন কি হবে, দেন কিন্তু আই কিন্তু আমাকে কত দেখাবে, আই কিন্তু আমার 23 দেখাবে, কারণ আয়ের মানটা এই জায়গাটাতে 20 আসার পর এখানে কত হয়েছিল, আই ইকুয়াল টু I+3 মানে 20+3 মানে 23। তারপর লুপ কি করলো, ফলস করলো, তারপর তো আইটা মানটা বাড়ার কোনো জায়গা নেই, আইটা কত 23 দেখাবে এখানে। তুমি করে দেখো, I 23 দেখাচ্ছে। এটা হচ্ছে আমার স্টেপ বাই স্টেপ সলিউশন অফ লুপস, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। এবার কারো কোনো বক্তব্য থাকলে আমাকে বলতে পারো। তুমি তো লুপের ভেতরে তো ফোর্সফুল এন্ট্রি করছো, তো এন্ট্রি তো করবেই যে আই ইকুয়াল টু 20, তারপর তো তোমার আই ইকুয়াল টু 20+3 মানে 23, তারপর এখানে লুপটা ফলস করছে, আয়ের মানটা বেড়ে গিয়ে কত 23 হয়েছে, সো 23তে প্রিন্ট করে দিচ্ছে। তমাল বোঝা গেছে? হ্যাঁ
হ্যাঁ, তুমি প্রিন্টেড আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি যে আয়ের মানটা কারেন্টলি কত এসছে, কারেন্ট ভ্যালু অফ আই, এটা সুবিধার্থে দেখাচ্ছি। তুমি এটা তুমি প্রিন্টে তুমি বন্ধ করে প্রিন্টে দেখাবে না, সিম্পল লজিক। কিন্তু প্রিন্টে বন্ধ করো তো প্রিন্টে দেখাবে না, 20 দেখাবে, 20 দেখাবে। এটা তুমি তোমার মতো করে এখানে 1000টা প্রিন্টে তুমি ইউজ করতে পারো তোমার ইউজেসের মতন। তো এইভাবে আমরা লুপের ক্ষেত্রে বলতে পারি। আর এখানে আরেকটা কথা বলে রাখি, এই যে আমরা পাইথন পাইথন এত বলি না, পাইথনটা, পাইথনের যদি সি এর লুপ শিখতে পারো, পাইথনের লুপও কিন্তু সেম জিনিস, একই রকম। হ্যাঁ, তোমাকে আমি পাইথন কি করে চালায় সেটা বলে দিতে পারি, কি করে পাইথনটাকে তোমরা ইউজ করবে বাড়িতে বসে। কিন্তু মনে করে পাইথনে আমি কি করে ব্যবহার করব, সি এর যা কনসেপ্ট ঠিক আছে, বাদ বাকি তোমার যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়। সি প্রোগ্রামটা এতটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তোমাকে ছোট্ট একটা পাইথন প্রোগ্রাম কি করে চালায় সেটা বলে দিচ্ছি। তোমরা পাইথন নিয়ে খুব ইন্টারেস্টেড সবাই এখনকার দিনে। হুম, তোমাদের ভিএস কোড আছে, ভিএস কোড? ভিএস কোড নেই তো? ভিএস কোড হচ্ছে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের কোডিং, কোডিং এর মধ্যে তোমার ভিএস কোডে জাভাস্ক্রিপ্ট পাইথন সবই লিখতে পারো, বুঝতে পেরেছো? তুমি জাভাস্ক্রিপ্ট পাইথন সবই লিখতে পারো। বলো। না, ভিএস কোড কম্পাইলার না, ভিএস কোড হচ্ছে এডিটর। হ্যাঁ, এবার তোমাকে কি করতে হবে দেখো, আমি তোমার ফল লুপের একটা রেঞ্জ দেখো, এই প্রোগ্রামটার ক্ষেত্রে আমি বলছি পাইথন কি করে রান করব। দেখো আমি করে দেখি, আমার কাছে যেমন ভিএস কোড আছে, আগে সিটা থাকো, আমি যা তোমাদের করা যাবে কিন্তু দরকার নেই এখন করার। তুমি ভিএস কোডটা আমি যেমন রান করো, আমাকে যেমন পাইথন প্রোগ্রাম তো আমি শেখাই, আমি তোকে পাইথন দেখাচ্ছি, এক সেকেন্ড দাঁড়াও। আমার কাছে একটা পাইথনের কোড করা আছে, কোথায় করা আছে, এক মিনিট। এই যে পাইথন প্রোগ্রাম, একটা ফোল্ডার প্রথমে বানিয়েছি, বানানোর পর জাস্ট এখানে আমাকে লিখতে হবে হচ্ছে সিএমডি, শর্টকাট নিয়ম সবচেয়ে, সিএমডি করলে তোমার কমান্ড প্রম্পটটা ওপেন হবে। তারপর এখানে জাস্ট টাইপ করবে হচ্ছে কোড, এন্টার করো, এটা ওয়েট করো, তারপর ভিএস কোড খুলে যাবে। ভিএস কোড মানে হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। পাইথনে কোনো প্রোগ্রামকে আরো ইজিতে করা যায়। আমরা ধরো এই প্রোগ্রামটার ক্ষেত্রে, আমি ফর লুপের ক্ষেত্রে এই পুরোটা একটু বলে রাখি, ধরো আমি যদি মনে করি যে এই প্রোগ্রামটাকে তো ডু হোয়াইল লুপ থেকেই আমি প্রিন্ট করব 2 থেকে, আমার রেঞ্জ দেব 2 থেকে 30, মানে এখানে লজিকটা আমি ফর লুপ দিয়ে করি, ধরো ডু হোয়াইল দিয়ে করছি না, এটাকে একটা আমি কাজ করছি এখানে দেখাচ্ছি। আই, ধরো আই এর ইনিশিয়াল মানটাকে আমি করলাম, আই আই ভেরিয়েবল ধরেছি, নর্মাল ভেরিয়েবল ধরেছি, আই ইন্টিজার টাইপ ভেরিয়েবল হচ্ছে আই। এবার আমি লিখছি ফর আই লেস দেন ইকুয়াল টু, ধরো লেস দেন আমার 30, আই ইকুয়াল টু আই প্লাস 3। এটা করলে আমার কি প্রিন্ট হবে দেখো, প্রিন্টে পাইথনে কোনো সেকেন্ড ব্র্যাকেট এগুলা কিচ্ছু দিতে হয় না, কিন্তু সি প্রোগ্রাম এমন একটা প্রোগ্রাম না, সি প্রোগ্রাম শিখলে তুমি যে কোনো প্রোগ্রামকে খুব ইজি ওয়েতে ইমপ্লিমেন্ট করতে পারবে। ইউ ক্যান ডু দ্য ইমপ্লিমেন্ট অফ এনি কাইন্ডস অফ প্রোগ্রাম। প্রিন্টএফ পার্সেন্ট ডি
স্ল্যাশ এন কমা আই। এটা করলে কি দেখাবে? প্রথমে 2 প্রিন্ট করবে, 2 এর পর 5 প্রিন্ট করবে, কারণ i ইকুয়াল টু i প্লাস 3 আছে। এরকম করে কতক্ষণ প্রিন্ট করতে থাকবে ও? দেখো 2 5 করে 8 11 করে 29 পর্যন্ত প্রিন্ট করবে। এই প্রোগ্রামটাকে পাইথনে দেখবে 2 লাইনে লিখে দেওয়া যায়, অনলি 2 লাইনস। কি করে লিখে দেখবে পাইথনে? এই দেখো, এখানে গেলে আমি আরেকটা ফাইল বানাচ্ছি, ভিএস কোডটা খুব সুন্দর, তোমার দরকার পড়লে আমি একটা লিংক দিয়ে দেবো ভিএস কোডে। এই যে প্লাস আছে, এই প্লাসের মধ্যে ক্লিক করি, এটাকে নতুন ফাইল তৈরি করে যায়, নিউ ফাইল। কারণ আমি আমার ফোল্ডার কোনটা আছে, ফোল্ডার হচ্ছে পাইথন প্রক বলে একটা ফোল্ডার বানিয়েছি, তার আন্ডারে আমি একটা প্রোগ্রাম করেছিলাম হ্যালো, আরেকটা ফোল্ডার বানালাম, নিউ ফাইলে ক্লিক করলাম, করে আমি করলাম হচ্ছে লুপ দিলাম, পুরোটার নাম ধরে দিলাম হচ্ছে লুপ। লুপ পাইথনের ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট পিওয়াই, পাইথনের ফাইলের এক্সটেনশন হচ্ছে ডট পিওয়াই। এন্টার করো। তুমি অত টেনশন নিও না পাইথন নিয়ে, আমি জাস্ট পাইথনকে রান করে দেখাচ্ছি আমি। আর এখানে আমাকে ওই প্রোগ্রামটা কি করব, এই একই প্রোগ্রাম লিখবো যেটা 2 থেকে 29 পর্যন্ত প্রিন্ট হবে পাইথন দিয়ে জাস্ট আমাকে এরকম লিখতে হবে, ফর এক্স ইন রেঞ্জ, অটোমেটিক কোড চলে আসছে, রেঞ্জ ফার্স্ট ব্র্যাকেট 2 কমা 30 কমা 3 করলে করে এখানে লিখে দেওয়া হচ্ছে প্রিন্ট এক্স। আর কিচ্ছু করতে হবে না, রান করো প্রোগ্রামটাকে। এখানে কি হবে, 2 মানে হচ্ছে ইনিশিয়াল, 30 পর্যন্ত চলবে, আর 3 মানে হচ্ছে 3 3 করে বাড়বে। এটাই পাইথনের লজিক। আমি যদি এটাকে রান কি করে করব, এটাকে রান করতে গেলে আমাকে লিখতে হবে হচ্ছে পাইথন লুপ ডট পিওয়াই। আচ্ছা, পাইথন লুপ ডট পিওয়াই, এটাকে রান করার জন্য পিওয়াই লুপ ডট পিওয়াই। এক সেকেন্ড, আমি না রানটা একটু দেখে নিচ্ছি, পাইথনের রানটা হচ্ছে না পুরোটা, না এক সেকেন্ড দাও। কমান্ড প্রম্পটটা ডসের যে কমান্ড প্রম্পট থাকে ওটাকে বলে, ডসে যেটা কমান্ড প্রম্পট। আমাদের যেমন ডস যে প্রোগ্রাম আমরা করি না, ডস দিয়ে যে প্রোগ্রাম করি, ডস ডসে যে বিভিন্ন কমান্ডগুলোকে রেখি, ওগুলো কমান্ড প্রম্পটে লেখা যায়, বুঝতে পেরেছো? আচ্ছা, এখানে আমি যদি করি লুপ ডট পিওয়াই, এক মিনিট দেখে দেবো রান করছে কিনা দেখি। টার্মিনালে এরর দিচ্ছে একটা, তাই তো? এক সেকেন্ড ওয়েট করো, হ্যাঁ। কোনো টার্মিনাল এরর দিচ্ছে। এমনি লুপগুলো বুঝতে পেরেছো, সিএল লুপ তো বুঝতে পেরেছো? দাঁড়াও একটু আলাদা তো তোমার, এটা অন্যভাবে আসে পাইথনে, তোমার এটা টার্মিনালে রান করতে হয়। হুম। না, ডেপসি তো তোমার সি এর এডিটর। পাইথনটাকে তোমাকে, হ্যাঁ, ভিএস কোড করে আরো অনেক এডিটর আছে, ভিএস করে সুবিধা হয় লিখতে। একটু দাঁড়াও তো, পাইথনটাকে রান করবো আমি, এক সেকেন্ড দাঁড়াও। আচ্ছা, আমি এই প্রোগ্রামটা আবার দেখি তো, হ্যালো, এই যে দেখেছো তো প্রবলেম করছে,
hello ডট py যদি আমি করি, আর পাইথনটা এসে ওই আমার কম্পাইলার এখানে প্রবলেম করছে একটা। এডিটরটাই প্রবলেম হচ্ছে। হুম, ওটা তো সিনট্যাক্সটা একটু আলাদা আছে, কিছু ব্যাপার নয়, কিন্তু আমার তো এটা রানই করছে না, এই ভিএস কোডে প্রবলেম হচ্ছে কোনো একটু দাঁড়াও, একটু ওয়েট করো, দেখছি আমি। আচ্ছা, আমাদের মোটামুটি এই লুপিংটাই আলোচনা ছিল আমাদের। আমি আপাতত রেকর্ডিংটাকে বন্ধ করি, হ্যাঁ, রেকর্ডটা এক্সট্রা হয়ে যাচ্ছে। 1 মিনিট।